Hello everyone, how are you today? I'm so good. Um, so guys, আজকে আমি আবার চলে আসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিতে কি পরিমাণ কাঁঠাল ধরেছে, ইউ জাস্ট কান্ট বিলিভ। মানে না দেখলে বিলিভই করা যাবে না, এত এত বেশি কাঁঠাল ধরেছে। তা আমার এগুলো দেখে মনে হলো যে আমার অবশ্যই একটা মেমোরি ক্যাপচার করে রাখা দরকার, এত এত বেশি কাঁঠাল ধরেছে। যাই হোক, ভিডিওটা আরো অনেক আগে করা, অলমোস্ট 1 মান্থ এগো, কিন্তু ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো যে আমি পোস্ট করব সেটা পসিবলই হয় না। অনেক অনেক দিন পরে আমার একটু টাইম হলো এগুলো পোস্ট করার জন্য, তখনই আমি ভাবলাম যে আই ক্যান শেয়ার ইট উইথ ইউ। আর এখানে আমি আগে একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপরে। সেখানে কি কি সাবজেক্ট আছে এবং পড়াশোনার অবস্থা কেমন, আর হচ্ছে কোন ডিপার্টমেন্টটা কেমন হবে, ফিউচার স্টেবিলিটিগুলো কেমন, সবকিছু নিয়েই হচ্ছে আমি একটা বড় ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে সে ধরনের কোনো কিছু বলবো না, কোনো ইনফরমেটিভ কোনো কিছু হয়তো বা আজকে বলবো না, আজকে শুধু ভিউগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিউগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। তার একটু আগে ছিল হালকা বৃষ্টি, ওই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নেচারটা এত সুন্দর লাগছিল বলার মতো না। আর ভিডিওটা আমি স্লো মোশনে করেছি, লাইক অ্যাজ বিফোর। ম্যাক্সিমাম ভিডিও দেখা যায় যেগুলো স্লো মোশনে করলে সুন্দর লাগতে পারে, সেগুলো আমি স্লো মোশনে করে ভীষণ মজা পাই। আর আমার মতো কে কে আছো যে স্লো মোশনে ভিডিও ক্যাপচার করো, জানিয়ে দিও কমেন্টসে। আর এখন আমি সামনের দিকে যাচ্ছি, আই অলসো হ্যাভ সাম ওয়ার্ক, সেটার জন্য যাচ্ছি। আমার কিছু রিসার্চ ওয়ার্কও স্টার্ট করতে হবে। আর এখন চিন্তা করছি যে একটু আসলে ক্যান্টিনের দিকেও যাব কিনা। এখানকার ক্যান্টিন সম্পর্কে একটু কিছু বলি। এখানকার ক্যান্টিনে যে ফুডগুলো পাওয়া যায় সেগুলো খুবই মজা এবং প্রাইসেস সো নরমাল, রেগুলার প্রাইসের মতোই, এবং অন্যান্য জায়গার যেরকম প্রাইস এখানের প্রাইসটা একদম রিজনেবল। একেবারেই আমার কাছে মনে হয় না যে কোনো না কোনো ফুডের ক্ষেত্রে বেশি, মোটামুটি সব ফুডের ক্ষেত্রে সেম প্রাইস রাখা হয়, ইটস লাইক এজ নর্মাল। আর এখানে হচ্ছে একটা, এই পাখিটাকে মনে হয় ঘুঘু পাখি বলে কিনা, নাকি কি পাখি বলে আমি জানি না, এখানে একটা পাখি দেখেছি। তো সে পাখিটার একটা ভিডিও নিতে গেলে সে বারবার আমাকে হাইড করছিল, নিজেকে লুকিয়ে রাখছিল। আর আমার বর হচ্ছে তাকে দৌড়াই বেড়াচ্ছিল। আহ একটু করে দৌড়াতেই দেখতে পেয়েছিলাম যে পাখির আসলে একটা ডানা ভেঙে গেছে। সেটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই চাচ্ছিলাম যে পাখিটাকে আমাদের কাছে ধরে রেখে তার একটু টেক কেয়ার করবো, কিন্তু না, সে তারপরে দৌড়াই বেড়াচ্ছিল, তাকে ধরা যাচ্ছিল না। কিন্তু আমরা চেষ্টা করেই যাচ্ছিলাম তাকে যদি কোনোভাবে ধরা যায়। আর আমাদের ধরে নিতে সে এখন যে কোথায় চলে গেছে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে এখন আবার পাখিটা সামনে চলে আসছে। এখনো আমরা ধরার জন্য দুজনে আশেপাশে আছি, কিন্তু আমরা তাকে ধরতে পারছিলাম না। অ্যান্ড এই পাখিটা হচ্ছে আসলেই সিক, সেটা তোমরা দেখে বুঝতে পারছো, তার হাঁটা দেখেই বোঝা যাচ্ছে। এবং সে ভালো মতো উঠতে পারছিল না, যেহেতু তার ডানা একটু হালকা ভেঙে গেছে, সামহাও হয়তো ব্যথা পেয়েছে, ইনজিউর্ড হয়েছে। আর এখন এটা করতে করতে আমার অর্ধেক সময় পার হয়ে গেছে, আমিও ভীষণ খেলছিলাম এই পাখির সাথে। আর এখানে টোটাল সবগুলো ভিউই এত বেশি সুন্দর, এত বেশি মনোহরণী, এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না, কারণ আমি খুব বেশি নেচার লাভার একজন পার্সন। আর এখানে এই ফুলগুলোর নাম আমার জানা নেই, এগুলো হয়তো অ্যাব্রোডের কোনো কিছু হতে পারে। এই গাছগুলো হয়তো বা আমাদের কান্ট্রির না। এখানে সুন্দর ফুল হয়েছে, সেগুলো হোয়াইট কালারের। হোয়াইট কালারের ফুল অবভিয়াসলি অনেক সুন্দর। হোয়াইট এবং হচ্ছে ব্লু কালারের ফুল আমার সবথেকে বেশি পছন্দ, মানে কালারের দিক থেকে। এমনিতে তো রোজের উপরে কোনো ফুলই আমার সুন্দর লাগে না, বাট হচ্ছে কালারের দিক থেকে যদি বলি তাহলে হোয়াইট কালার ফুলটাই সবথেকে বেশি সুন্দর। এবং হচ্ছে ব্লু কালার, ব্লু কালারের ফুলের মধ্যে অপরাজিতা ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল। এই গাছটা আগে আমি আমাদের করিডোরে লাগিয়েছিলাম, অনেক বড়ও হয়েছিল, অনেক অনেক ফুলও ছিল। কিন্তু এখন টেক কেয়ারও করেছি, তারপরও পরিচর্যা করার পরও কেন জানি সেই গাছটা মরে গেছে। তা আমি এবার চিন্তা করছি যে না, আমি আবার অপরাজিতা গাছটা আমাদের করিডোরে রাখবো, অথবা আমাদের রুফটপে রাখবো, কারণ এই গাছটা আসলে খুব সুন্দর। উম তো এখন হচ্ছে এই ফুলগুলো আমি একটু ভিডিও নিচ্ছিলাম, এবং আমি একটু দেখছিলাম যে আসলে কতগুলো ফুল হয়েছে। তারই মধ্যে সামনে আছে আম গাছ।
আর এখন তো আমের সিজন অ্যাকচুয়ালি নেই, বাট এখানে আবার নতুন করে কুড়ি এসেছে এবং কিছু আমও হয়েছে। আমার দেখে মনে হচ্ছিল যে আমি যদি এখান থেকে একটা আম পাড়তে পারতাম, কিন্তু সেগুলো বেশ উপরে ছিল, আমার হাত দিয়ে আমি নাগাল পাচ্ছিলাম না। আর আমার বর অনেক লম্বা হওয়া সত্ত্বেও সেও নাগাল পাচ্ছিল না। তারপরে সে আমাকে ছোট্ট একটা আম এখান থেকে নিয়ে দেওয়ার ট্রাই করেছে, কিন্তু সে আহ, মনে হয় না সাকসেসফুল হবে। তো আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি যে আসলে এখানে যে আবারও মুকুল এসেছে এবং যে আমগুলো হয়েছে সেগুলো কিছু কিছু আম একটু ছোট্ট থেকে হালকা বড় হয়েছে, কিন্তু খুব একটা বেশি বড় না। তা সেজন্য আমি বরকে বলছিলাম যে না, এটা পরের বার খাবো, এখন না, যেহেতু এখনো মুকুল থেকে খুব বেশি একটা আম বের হয়নি। তবে এই টাইমে তো আম হয় না, হয়তো এই গাছটা 12 মাসের যে আম গাছ হয় সেরকম কোনো গাছ। আর এখানে কিছু সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়েছে। গাছগুলো দেখতে ভীষণ সুন্দর, আর এখানে প্রচুর ভালোভাবে টেক কেয়ার করা হয়। আর এই ফুলগুলো এত এত বেশি হইছে, এই ফুলের